হাই এভরিওয়ান, ইটস মি রিপারা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটি রান্নার ব্লগ আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আজকের রান্নার রেসিপির নাম হচ্ছে পাঁচমিশালি সবজি। তো কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তার জন্য একটি কড়াইতে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে ব্যবহার করেছি। এইভাবে একদিন সবজি রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। তারপরে এখানে দিব তেজপাতা, দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি। আর পাঁচমিশালি সবজিতে এতটা পরিমাণের গরম মশলা এখানে আছে, আর কাঁচামরিচ আর আরও দুটো তেজপাতা। এখানে ছিল দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর হচ্ছে এলাচ দিয়ে একসাথে দিয়ে দিচ্ছি। সবজিতে যদি এই যে মশলার ঘ্রাণ পেতে চান, অবশ্যই এই মশলাগুলোকে তেমন একটা ভাজবেন না, সাথে সাথে ডিরেক্ট সবজি দিয়ে দিবেন। তো পাঁচমিশালি সবজিতে আমি 5 রকমের সবজি ব্যবহার করেছি: আলু, বেগুন, মিষ্টি কুমড়া, সিম এবং বাঁধাকপি। কেউ চাইলে আরও বেশি সবজিও ব্যবহার করতে পারেন, আর না চাইলে এর অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। 5 রকমের সবজিতে অবশ্যই 5টি সবজি থাকা যে বিদ্যমান তা না। পাঁচমিশালি সবজিতে বেশিও দেওয়া যায় আর কমও দেওয়া যায়। তো এখানে আমরা 5 রকমের সবজি ব্যবহার করে সবজিটি রান্না করেছিলাম। এভাবে একদিন রান্না করবেন, অবশ্যই খেতে দুর্দান্ত লাগে। আর আমার চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো তারপরে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণটা হচ্ছে স্বাদ অনুযায়ী, যতটা পরিমাণে সবজি হবে ততটা পরিমাণে লবণ তা বলবো না, যতটুকু স্বাদের দরকার ততটুকুই দেবেন। তারপর দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো। এখানে হলুদের গুঁড়ো দেওয়ার পরে দেওয়া হবে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না। আর আমার চ্যানেলটিতে কিছু নতুন সদস্যরা যুক্ত হয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে এই সবজিতে দিব সামান্য পরিমাণে আদা বাটা ও আদা থেতো করে। আদাটাকে পুরোটা বাটা দেবো না, একটু থেতো দিলে কি হবে, এই যে সবজির নিজস্ব যে জল বেরোবে তার ভিতরে আদার জুসটা গিয়ে আদার একটা স্ট্রং ফ্লেভার দিবে। আর এখানে আমি কোনো পরিমাণে বাড়তি জল ব্যবহার করব না, সবজির যে নিজস্ব জল আছে সেটা দিয়ে এই সবজিটাকে রান্নাবো ঢেকে দিয়ে। তারপরে এটাকে ঢেকে দিব ভালো করে মিক্সড করে। এই দেখুন, এখানে আদা বাটা আর হচ্ছে আদা থেতো দিয়ে দিলাম, তারপর ভালো করে মিশিয়ে নিব। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু সাপোর্ট করবেন। তারপরে দেখুন সবজির নিজস্ব জল বের হচ্ছে ঢাকার পরে। ঢাকনা ওঠানোর পরে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। পাঁচমিশালি সবজি বা পাঁচমিশালি ঘাটে ঝাল মিষ্টিটা কিন্তু ব্যালেন্স হওয়া দরকার। একবারে ঝাল হলেও খেতে ভালো লাগে না, আর একটু সামান্য বেশি মিষ্টি হলেও ভালো লাগে না। একটু মিষ্টি একটু ঝাল খেতে কিন্তু সবজি ভালোই লাগে। তো এইভাবে একদিন সবজি রান্না করবেন, বাসায় একবার ট্রাই করুন, খেতে দুর্দান্ত লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম জিরে, শুকনো টেলে তারপর গুঁড়ো করে দিয়েছি। এই জিরেটাকে দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, কোনো পরিমাণে জল না ব্যবহার করে সবজি কিন্তু আমার সেদ্ধ হয়ে এসেছে। একদম সবজি রেডি, শেষের দিকে রান্না প্রায় শেষ বলা যায়। এই দেখুন আমার রান্না প্রায় শেষ, জলটাকে টানিয়ে নিলে সবজি আমার পুরো তৈরি। এরকম মাখো মাখো সবজি, পাঁচমিশালি সবজি খেতে কিন্তু দুর্দান্ত লাগে, পরোটা, লুচি সব কিছু দিয়ে। ভিডিওটা